যাদের নাম বাদ গেছে, যাদের এডুকেশনের মধ্যে রয়েছে, তাদের করণীয় কি? তারা এই বিভ্রান্তির মধ্যে না পড়ে তারা কি করবে? প্রথমত বলে রাখি, ভারত সরকার যথেষ্ট সহানুভূতিশীল সম্পন্ন সরকার। তারা কখনোই প্রকৃতি ও ভারতীয়দের বিভ্রান্তিতে ফেলবেন না নিশ্চয়ই। তারা ধৈর্য রাখবে। যাদের নাম বাদ গেছে, ডিলিট হয়ে গেছে, তারা অনলাইনে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করবে, তাদের আবার হিয়ারিং যেন ডাকতে পারে। অনেকে আবার যাদের কাগজপত্র ঠিকঠাকভাবে সাবমিট করা রয়েছে, তাদের হিয়ারিং ছাড়াও ঠিক হয়ে যেতে পারে। এই যে বেশ কিছুদিন আগে মোথাবাড়িতে একটা ঘটনা ঘটলো, এই ইস্যুকে কেন্দ্র করেই একটা বিভ্রান্তির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একটা কোর্টের অ্যাডভোকেট তিনি এই নেতৃত্ব দিয়েছিলেন এই এসআই বিষয়টা নিয়ে, এটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, উনি যে অ্যাডভোকেটটা মুভমেন্টে সামনে ছিল, তিনি অ্যাডভোকেট কম, রাজনীতিবিদ বেশি। বেশিরভাগ সময় কন্ট্রোভার্সিয়াল ধরনের কথাবার্তা বলে থাকে। অ্যাডভোকেটের ভাষা এরকম হওয়া উচিত নয় যদিও। তো সেটা একটা বিভ্রান্তিকর করার জন্য এই ধরনের প্রতিবাদ করা হয়েছিল। কারণ একটা সময়ের সাথে সাথে সবগুলোই ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরতে হবে। যেমন কাল যাদের এডুকেশন ছিল, অনেকেরই ঠিক হয়ে গেছে, তো সময় দিতে হবে। আপনার নাম, পরিচয়? আমি শ্রী কাজল মণ্ডল, জঙ্গুর কোর্টের অ্যাডভোকেট। খবরের দুনিয়ায় নির্ভরযোগ্যতার এক নতুন নাম। এলাকা থেকে রাজ্য, দেশ থেকে বিদেশ, সব খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পর্দায়।